গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলায় দিনটা শুরু হয় আমার এই কাজটা দিয়ে। হ্যাঁ, রান্নাঘরে এই স্ল্যাব দিয়ে গ্যাস ওভেন মুছে তারপরে আমি বাড়ির অন্য কাজ করি, কারণ এটা ছাড়া কোনো কাজ হবে না। কারণ এত ইঁদুর ও আরশোলা রাত্রেবেলা এখানটায় আসে, কি বলবো, মানে যতই পরিষ্কার রাত্রেবেলা করে রাখি তার সত্ত্বেও যেন এখানটায় এত ইঁদুরের আর আরশোলার নোংরা পড়ে থাকে। তো এদিকে জল এসে গেছে, জল ভরার কাজ চলছে। আর ওদিকে আমার মোছামুছি হয়ে গেছে, বাকিটা এবার ঘর দালান ওপর ঘর আরে সব মোছামুছি করব। তো আজ একটা আমার বড় কাজ মানে মাথার উপর আছে, সেটা না যদি করি তো সৌমেন এসে আমাকে খুব রেগে যাবে। তো কালকেই বলেছিল করে রাখতে, কিন্তু কালকে আর সময় হয়ে ওঠেনি, আজকে তাই করব। তো যাই আগে ঘরে, তো এখন প্রথমে জল নিয়ে চলে এসেছি সেই সৌমেনের বড় কাজটা করতে। তো এই যে প্রথমেই ঘরে তোমাদেরকে দেখাচ্ছে এই কারণে পাখাটা, তো মানে কালকে হচ্ছে সৌমেন পাখাটা চালিয়েছিল খুব, এখন তো ওয়েদারটা একটু গরমের মতো পড়ে গেছে। তো কালকে পাখাটা চালাতে যে ওর গায়ে একটু পাখার থেকে ঝুল ওর গায়ে পড়েছে, ও আমাকে বলছে পাখাটা পরিষ্কার করে রাখুন, এই ঝুল পড়েছে, এবার তো পাখার প্রয়োজন। হ্যাঁ, শীতকাল ছিল বলে পাখার প্রয়োজন ছিল না বলে হয়তো পাখার দিকে নজরই পড়ে না যে ঝুল হয়ে আছে। গরমকাল তবু পাখা চলে বলে সবসময় পাখাটা পরিষ্কার রাখি। তো আজকে আমি ভাবলাম না, বাবা বলেছে যখন আমাকে করে রাখতেই হবে। তো এই যে পাখাটা পরিষ্কার, আমার বিছানা থেকে পাখায় হাত যায় না, অনেকটা উঁচুতে। তো আমি টুলে উঠছিলাম, ভয় লাগছিল যে উঠবো, পড়ে টরে যাবো না। যে মা বলি, মা তুমি টুলটা ধরো, আমি ওপরে উঠে পাখার ব্লেডগুলোকে মুছি। আর সত্যি ব্লেডগুলোতে প্রচুর ঝুল হয়ে গেছে। আর তো মাঝে মাঝে এখন তো গরমের ওয়েদার মতো পড়ছে আস্তে আস্তে, তো পাখার দরকারও পড়বে। আর দেখতে খারাপ লাগছিল, হয়তো আমারই দোষ, ভুল, যে আমি করবো করে কাজগুলো আমার করা হয়নি। এবার বাড়ির একটু কিছু কাজ দেখবে, ছেলেদের চোখে যদি নোংরা পড়ে যায় বাড়ি মাথায় করে রাখে যেন আমরা মেয়েরা সংসারে কোনো কাজই করি না। তো কী আর করবো, কথা শোনার থেকে বাবা করে দিই। ওই কাজ মিটিয়ে স্নান টান করে এসেছি রান্নাঘরে। রান্নার মা এগুলো বসে বসে কাটছিল, আমি তখন পাখাটা পরিষ্কার করছিলাম। তো মা কেটে দিয়েছে, এবার রান্নাটা বসাবো। এই শাক নিয়ে এসছে, শাক হবে, ডাল, মাছ, আর একটা কাঁচা আম কিনে নিয়ে এসেছিলো চাটনি খাওয়ার জন্য। দেখো আমটা দুদিনেই পেকে গেছে কেমন। তো আজকে আর রাখা যাবে না, আজকে এই চাটনি করেই নিতে হবে। তো নিত্য নতুন আর কি মানে করবো। রাত্রিবেলার দিকে ঘুম হয়নি দুদিন, মন খারাপ না, শরীরটা একটু ঝিমানো মতো হয়ে আছে। কারণ বর কাজ নিয়ে এসে, বরের কাজ বর নিজেই করে উঠতে পারছে না, ওর একটু সমস্যা হচ্ছে, কারণ ওর চোখের একটু প্রবলেম হয়ে গেছে। এমনি ওর চোখে চশমা আছে, চোখের পাওয়ার একটু কম বলে। তো এখন আবার মানে বেশি কাজ করলে না চোখে একটু ঝাপসা মতো দেখছে বলে চোখের সমস্যা হচ্ছে। তো কাজটাও এখন এমনই চাপ পড়ে গেছে, ওকে করে দিতেই হবে। তো যেহেতু ও বলে আমাকে তাহলে তুমি বসিয়ে দাও, আমি যেহেতু বসাতে পারি বলে ও তাই দুদিন ধরে ওর সাথে রাত মানে জেগে প্রায় রাত্রির 1টা 1:30 অবধি কাজ ওর সাথে করেছি। করার পর শুয়েছি, আবার সকাল 6টা বাজে নিয়ে উঠে পড়তে হয়েছে। মানে ঘুম হয় না বলে না শরীরটা যেন ঝিমানো মতো হয়ে আছে। তো এদিকে সংসারে সবার কাজ করতে হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে যেমন একটা হয় আর কি। তো এই রকমই পরিস্থিতি এখন চলছে। আর দোকান আছে ঠিকই, দোকানের সাথে সাথে এই কাজটাও আমার বর করে, কারণ আমাদের পুজোর জিনিসের দোকান, সব সারা বছর যে দোকানে একদম লাগাতার ভিড় সেটা হয় না। তো পুজোর সময় যেই রকম সেল হয় সারা বছর সেই সেলটাও থাকে না। তো সংসারের খরচা, এখন মার্কেটের যা হাল, মানে যদি বাড়ির প্রত্যেকে ইনকাম করো তবেই দেখবে একটা সংসারে স্বাচ্ছন্দ্যবোধ থাকে, তো একার দ্বারা সেটা সম্ভব নয়। তো জীবনে অনেক কিছু এখনও পাইনি, জীবনে অনেক যন্ত্রণা আমরা নিয়ে চলছি, সেই যন্ত্রণার ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস এখনও ভগবান আমাদেরকে দেয়নি, অনেক চোখের জল, অনেক দিন কাটছে, তার সত্ত্বেও ভগবান কোনো রাস্তায় আজ পর্যন্ত আমাদেরকে করে দেয়নি। তো জানি না সেই দিন থেকে আমরা কবে দুজনে মুক্তি পাবো। সেই একটা যন্ত্রণা আমাদের দুজনকে মানে প্রায় রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের। কিন্তু তার জন্য আমাদের দুজনকে স্ট্রং থাকতে হয় মনের জোর দিক দিয়ে। তো যাই হোক, সেই ভিডিও না তোমাদের কাছে শেয়ার করব নিশ্চয়ই। তোমরা কমেন্ট করে জানিও যদি তোমরা আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা শুনতে চাও বা জানতে চাও, নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো রান্নাবান্না করে এসে তো প্রায় এখন 12:30টার কাছাকাছি বাজে, তো এখন তো আর খাওয়া দাওয়া হবে না, এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম কিছুটা কাজ করে দিই, যতটা পারি ওকে সাহায্য করি, কারণ জীবনটা আমাদের, সংসারটাও আমাদের। একে অপরকে যদি না সাহায্য করি আমরা নিজেরা দাঁড়াতে পারবো না, কারণ আমাদের পুরোপুরি দায়িত্বটা এখান থেকেও আসে, দোকান থেকে আসে। সাংসারিক বলো, নিজেদের স্বাচ্ছন্দ্যবোধ
যতটা পারি স্বামীকে সাহায্য করি, কারণ আমরা দুজন ছাড়া আর কেউ আমাদের পৃথিবীতে এখনও পর্যন্ত নেই আমাদের জীবনে। তো সেই না পাওয়ার যন্ত্রণা নিয়েই অনেক কিছু এগিয়ে নিয়ে চলতে হচ্ছে, অনেক মাথা ঠান্ডা রেখে মনের জোর দিয়ে। চোখের জল হয়তো সব মুহূর্তে আসে না, আর সবসময় সবাইকে বোঝাতে পারি না, দেখাতে পারি না, কিন্তু ভেতরের কষ্টটা ভেতরেই রয়ে যায়। তো আজকে বিকালবেলা একটু একটা দরকারের কাজের জন্য বেরিয়েছিলাম, তো যাওয়ার পথে বিশালক্ষী মায়ের মন্দিরটাও দেখে গেলাম। খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে শীতলা মায়ের পুজো আসছে, তো চারধার ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, রং হবে। আর শীতলা পুজোটা আমাদের গ্রামের শীতলা পুজো বলে কথা, তো একটু জাঁকজমকের সাথেই হয়। এই যে বলছিলাম না, রং হচ্ছে বলে এই যে বাঁশ খাটিয়েছে, এবার রং হবে। আর এখন দেখছিলাম ব্রাহ্মণ মশাই এসেছেন, কারণ মায়ের শীতল দেওয়া হবে। তো মায়ের শীতল দেওয়াটা দেখলাম, সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? তো মায়ের কাছে এসেছি মনের দুঃখ কষ্ট জানাতে। জানো তো, অনেক কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখেছি এই দুটো চোখের আড়ালে। ঠাকুরকে তো মানে জানাতে আর বাকি রাখিনি। ঠাকুর জানে আমার জীবনের সবথেকে বড় কষ্ট কী, কিন্তু ঠাকুর সেই দিন কবে থেকে আমাকে মুক্তি দেবে আমি নিজেও জানি না। হয়তো পরজন্মে নিশ্চয়ই কোনো বড় পাপ করেছিলাম, তো যার ফল আমি এই জন্মে হয়তো ভোগ করছি। জানি কবে ভগবান সেই পাপ থেকে আমাকে মুক্তি দিও, তোমরা আশীর্বাদ করো যেন আমিও মুক্তি পাই এই পাপ থেকে। তো রান্না বান্না তো করবো, তো চলে এসেছি ওখান থেকে, এসে সন্ধে দিয়ে এবার এসেছি রান্না করতে। রান্না বলতে আজকে হবে একটুখানি মটরশুঁটি দিয়ে আলুর দম মতো করবো। তো ওখানে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, করে আমাকে আবার কাজে বসতে হবে। তো এখন রাত্রির প্রায় 1:30 বেজে যায় রাত্রিরে ঘুমোতে, কাজ করে উঠতে। তো ওই জন্যে খুব ভালো লাগছে না, ওই জন্য আর দুদিন কোনো ভিডিও বানাতে পারছিলাম না, একদম সময় পাচ্ছিলাম না যে নতুন কিছু করার। তো যাই হোক, তো চলো রান্নাবান্নাটা একটু করে নিয়ে আমাকে যতটা তাড়াতাড়ি পারবো আমাকে রান্না করতে হবে। তো হাতের কাছে যা পেয়েছে যে সেই দিয়ে রান্নাবান্না হবে। এই যে রান্না বলতে আজকে তো মটরশুঁটি আলুর দম, তো আজকে আলুর দমটা ভাবছি নিজের মতো করে একটু জিরে গুঁড়ো দিয়ে করবো, খুব খেতে ইচ্ছে করছে ওইভাবে। তো চলো, আর রান্নাবান্না করতে এই সন্ধ্যেবেলায় আমি রান্না যদি করি না, আদা রসুন বাটাটা আমি আর বাইরে বাটতে যাই না, আমার খুব বিরক্ত লাগে। আর বেশি আমাদের বাড়িতে রিচ খাওয়াটাও হয় না, জানো, আমার শাশুড়িরা রিচ পছন্দ করে না অতটা। যতটা পারি হালকার মধ্যে, ওই হালকা মানে নামাত্রা দেওয়ার থেকে একটু আধটু দিয়ে ব্যাস তরকারি করি। কাঁচা লঙ্কার তরকারি হয়, গুঁড়ো লঙ্কা খুব কম ব্যবহার হয় আমাদের বাড়িতে। তো না দিলে নয়, সেটাতেই বাস দেওয়া হয়। যে একটুখানি আদা রসুন ছিঁচে নিয়ে একটুখানি হামাল দিস্তাতে বেটে নিলেই হবে, এই তাই অনেক হয়ে গেছে। তো আর আলুর দমে দেবে একটুখানি না, আদা রসুন না দিলেও আবার ভালো লাগে না, তাই না? তো এদিকে তরকারি বসিয়ে দিয়ে গোপালকে খেতে দিতে যাব, গোপালকে শয়নও দেবো, তারপর আমি আমার কাজ করবো। না, দোকান আর আজকে যাব না, কারণ আমি যাবোই ভেবেছিলাম, তো সময় নেই, আমাকে বারণ করলো যে দোকানে আসতে হবে না, কারণ আমার ওখানের কাজগুলো তুমি করে দাও। তো ওই জন্য সন্ধ্যের সময় আজকে আর মুড়ি খেলাম না, বললাম না শরীরটা ভাল লাগছে না, যেন যে ঝিম মারা, তো একটু ইচ্ছা হলো চানাচুর আর চা খাই। তো ওই খেয়ে এই যে কাজ মুখের সামনে বসে আছে, ওগুলোকে করি, না করলে নয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নতুন